ছবিতে থাকা এই মহিলাকে চেনেন? জানি অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না। যারা চেনেন না তাদের জন্য বলছি যে ইনি হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত নাসার একজন বিজ্ঞানী। এনার নাম হচ্ছে সুনিতা উইলিয়াম। নাসা তাকে মাত্র 8 দিনের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠিয়েছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে তিনি সেখানে 9 মাসের জন্য আটকে পড়েন। কিন্তু বর্তমানে তিনি পৃথিবীতে ফিরেছেন এবং পৃথিবীতে ফেরার পর নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এবং অভিজ্ঞতার কথা জানানোর সময় তিনি একটি কথা বলেছেন, আর সেই কথাটি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার এই ভিডিওটি করা। তিনি জানিয়েছেন মহাকাশের পাড়ি দেওয়ার সময় তিনি নিজের জন্য কিছুই নেননি, শুধুমাত্র নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা এবং ভগবান গণেশের একটা মূর্তি। তিনি এটাও জানিয়েছেন যে মহাকাশে থাকাকালীন এগুলি তাকে মানসিকভাবে অনেক সাহায্য করেছে। কি বিশ্বাস হচ্ছে না তো? জানি কিছু শেকুমাকু আছেন তারা বিশ্বাস করবে না, তাই সেসব শেকুমাকুদের আমি একটি ভিডিও দেখাতে চাই। ভিডিওটি দেখুন। Were part of me while I was there. Ganesh has always been in my house. Everywhere I've lived, I've had Ganesh, and so he had to come with me to space, of course. And you know, in regards to Bhagavad Gita, and this last time I brought a small copy interpretation of Upanishad with me. Those are sort of personal, spiritual things that you. A little bit of reflection of yourself and your life and the world around you makes you see things a different way, and I think that was most appropriate. I also brought along with the Bhagavad Gita the Odyssey, and I thought that was also quite appropriate to be in space and have those types of things to reflect and read. কি বিশ্বাস হলো তো? আমি সেই জন্যই মাঝে মাঝে বলি যে হিন্দু ধর্ম একটি শুধুমাত্র ধর্ম নয়, এটি একটি বিজ্ঞান। একবার ভাবুন তো, সুনিতা উইলিয়াম একজন নাসার বিজ্ঞানী হয়েও তিনি হিন্দু ধর্মকে কতটা মেনে চলেন। কিন্তু আমাদের এখানে কিছু লোক আছে, তারা সামান্য একটু লেখাপড়া করি নিজেদেরকে বিশাল জ্ঞানী ভাবে এবং হিন্দু ধর্মে দেবদেবীদের কল্পনা বলে। সেজন্যই বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর এরা হচ্ছে তারই প্রমাণ। তাছাড়াও আমরা অনেক সময় দেখেছি যে ঈশ্বর যেসব বিজ্ঞানীরা আছেন তারা অনেক সময় পূজা পাঠ করেন এবং হিন্দু কালচারকে মেনে চলেন। তাই গর্বের সাথে বলুন আমি হিন্দু। আর আপনার চারপাশে যেসব শেকুমাকুরা রয়েছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন, আর সবাই মিলে বলুন হরে কৃষ্ণ।